আসসালামু আলাইকুম। আমি রবিউল মাশরাফি। এখন বাংলাদেশ জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে, যেখানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানে মুদ্রা, তারপরে স্টাম্প শুরু হয় 1840 সালে। তো সেই স্টাম্পগুলো এখানে আছে, কয়েন আছে এখানে, বহু বছর আগের থেকে কয়েনগুলো আছে। সেই কয়েনেরও ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে একটা জিনিস আমি ভাবি, মানুষ নিজের খেয়ে নিজের টাকা খরচ করে কিভাবে মানব সেবা করে বা মানুষের কল্যাণে কাজ করে। অর্থাৎ এই যে কয়েনগুলোর অ্যাসোসিয়েশন করেছে, এটা দিয়ে কিন্তু এনাদের কোনো ইনকাম নেই। আমি ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের সদস্য ছিলাম, তারপরে বিবিসিতে শ্রোতা ছিলাম। তখন ওরা আমাদেরকে ভিউ কার্ড পাঠাতো, কিন্তু সেই বিবিসি বা ভয়েস অফ আমেরিকা লাভ ছিল কি? কোনোই লাভ ছিল না। লাভের মধ্যে এতটুকু, আমরা যখন ভিউ কার্ডটা পেতাম আমরা খুব হেসে দিতাম, খুশি হতাম, আনন্দ পেতাম। এটাই হচ্ছে তাদের কাজ ছিল। ঠিক এরকমই বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের কাজও ঠিক তাই, যে এরা নিজেদের টাকা দিয়েই এই এক্সিবিশনটা করছে। এক্সিবিশনে বহু মানুষ আসছে, তারা বিভিন্ন স্টাম্প দেখছে, কয়েন দেখছে, অশোকের আমলে তারও আগের বিভিন্ন সময়কার কয়েনগুলো এখানে দেখা যাচ্ছে। অত্যন্ত ভালো লাগছে যে এই জিনিসগুলো এখনও ধরে রাখছে মানুষ। এবার দেখেন, ভেতরে ঢুকলাম, অনেক পুরনো জিনিস আছে এখানে। ডাকঘর আছে, ডাকঘরের মডেল। এই যে এগুলো দেখলে এখনকার ছেলেপেলেরা চিনবে না এটাকে কি বলে। এখনকার ছেলেপেলেরা মেসেজ পাঠায়, আর আমরা চিঠি পাঠাতাম। একটা চিঠি পাঠিয়ে 1 মাস 2 মাস 15 দিন অপেক্ষা করতাম। যদিও বাংলাদেশ বেতারের উত্তর পাশে একটি বিল্ডিং করা হয়েছে ডাকঘরের করে। এইখানে হচ্ছে টাকা আছে, বহু আগের টাকা। এটা হচ্ছে বঙ্গবন্ধুর 100 টাকার নোট, বঙ্গবন্ধুর ছবি দেওয়া। এটা হচ্ছে 10 টাকার। এগুলো আপনারা সব চিনবেন। এটা হচ্ছে ইদানিংকালের, ইদানিং। আস্তে আস্তে আমরা পুরনে চলে যাবো। এই যে দর্শকরা দেখছে 500 টাকার নোট। আস্তে আস্তে আমরা পিছনের দিকে চলে যাব। আমার মনে আছে, আমি আমার ছোটোবেলায় 5 টাকার পেতলের 5 পয়সা জমাতাম। আমরা 5 পাই বলতাম, 5 পয়সা অনেক জমাতাম। জমায়ে খুলনা থেকে এসে চুরি করে ওটা বড়দিয়া একটা জায়গা, লঞ্চঘাট, ওখানে বিক্রি করতাম। তা সেই কারা যে নিত এখন বুঝি, ইন্ডিয়া নিয়ে নিত। ওটা ইন্ডিয়ায় ওগুলো বিক্রি, মানে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিত, কারণ তারা জানতো পিতলের 5 পয়সার পিতলের মূল্য বেশি। বাংলাদেশে 5 পয়সা, আর ওই 5 পয়সার পিতলের দাম অনেক বেশি। অর্থাৎ একটা মুদ্রার মূল্যমান যদি সেই বস্তু, সেই ধাতবের চেয়ে বেশি কম হয়ে যায়, তখন ওই ধাতবটা হাতছাড়া হয়ে যায় আর কি। এই দেখেন, অনেক আগের আমরা সব পুরনো জিনিস দেখবো এখানে। বলতে পারছি না, অল্প সময়ের মধ্যে শেষ করব। কয়েন, এই কয়েনটা হচ্ছে জনতা ব্যাংক পিএলসি টোকেন, এটা দিয়েছে। এটা হচ্ছে টোকেন। আচ্ছা, এটা টাকা না, আমরা টাকার দিকেও যাব। এই যে, অর্থাৎ এখানে কয়েন, তারপরে কোনো ব্যাংক হোক বা কোনো কিছুর যদি এরকম মেটালিক টোকেন থাকে, সাথে সেই টোকেন, অর্থাৎ এরা স্মৃতি ধরে রাখছে। এই হচ্ছে প্রাইজ বন্ড, 100 টাকার প্রাইজ বন্ড। আমি আমার স্টুডেন্ট লাইফে 10 টাকার প্রাইজ বন্ড গুছাতাম, সেই 10 টাকার প্রাইজ বন্ড দেখি না, এখনও আমি একটা রেখে দিয়েছি। এখানে 100 টাকার প্রাইজ বন্ড আছে, কিন্তু 10 টাকার প্রাইজ বন্ড থাকলে ভালো হতো, দেখাতে পারতাম। এই যে 10 টাকার প্রাইজ বন্ড, এইটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ন্যাশনাল প্রাইজ বন্ড। এটা কত সাল? পাকিস্তান আমলের প্রাইজ বন্ড। এটা বাংলাদেশ আমলের প্রাইজ বন্ড। এই যে এই প্রাইজ বন্ডগুলো আমার কাছে ছিল। আমি তখন সম্ভবত 1981-82 সালের দিকে আমি জমাতাম। তারপরে 10 টাকার পরে আসলো 50 টাকার প্রাইজ বন্ড, তারপরে আসলো 100 টাকার প্রাইজ বন্ড। এখন 100 টাকার আছে, আগামীতে হয়তো 500 টাকার প্রাইজ বন্ড হবে। কিন্তু আমি জানতাম না যে পাকিস্তান আমলেরও প্রাইজ বন্ড ছিল। এই যে দেখেন, গভর্নমেন্ট অফ পাকিস্তান RS, অর্থাৎ রুপিস, 10 রুপিস। এটা ওখানে সিলটা কত দেখা যাচ্ছে, মনে হয়
অক্টোবরের 1930 নাকি না 1900 কত বোঝা যাচ্ছে না সিলে, আমরা কোনো একটা দেখি, এই যে 1961, এটা হচ্ছে 24শে নভেম্বর, দেখেন 24শে নভেম্বর 1961 সালের প্রাইজ বন্ড, তখন পাকিস্তানের সময় ছিল। এখানে অনেকগুলো কয়েন, টাকা, কয়েন না টাকা। এরা যদি এখানে সাল অনুযায়ী বা একটা বছর 100 বছর অনুযায়ী ভাগ করে রাখতো তাহলে ভালো হতো, তা করে নাই, এলোমেলো হয়ে গেছে আর কি, যার জন্য আমরা সিরিয়াল অনুযায়ী দেখাতে পারছি না। ওখানেও 10 টাকা দেখে আসলাম, এখানেও 10 টাকা 500 টাকা দেখে আসলাম। তারপরে এই যে মানুষটা দেখছেন, এই মানুষটাও একদিন পুরনো হয়ে যাবে, 100 বছর পরেও বুড়ি হয়ে যাবে, ও তখন অ্যান্টিক হয়ে যাবে। এই শিশুরা এই যে এই শিশু অ্যান্টিক হয়ে যাবে আর কত বছর পরে, 60-70 বছর পরে হয়ে গেছে অ্যান্টিক। এই যে জিনিসগুলো, এটা কয়েন না, তবে এটা হচ্ছে ব্যবহার্য জিনিস ঘরের। এগুলো কোথায় পাবেন? বছরে একবার এরা এক্সিবিশনটা করে, যার জন্য পাওয়া যাচ্ছে, নইলে দেখারও সৌভাগ্য। এগুলো টিকিট কেটেও দেখার জন্য যদি করে তাহলে মানুষ দেখতে আসবে যারা অ্যান্টিকের প্রতি দুর্বল। এটা সম্ভবত হার, তাই না? এটাই যে একটা হার, এত ওজনওয়ালা পড়তো। এটা ব্রাসলেট, এটা হচ্ছে তখনকার সময়ের হ্যাজাক লাইট। আচ্ছা, দেখলাম ইন্দ্রাও একদিন অ্যান্টিক হয়ে যাবে, আজকে ইয়াং, এরপরে অ্যান্টিক হয়ে যাবে আমাদের মতো। এই যে আরও আছে, এই যে হুইসেল, এই হুইসেলগুলো আমরা বাঁশিগুলো বাজাতাম, এটা পুলিশের বাঁশি ছিল, তারপরে পিটি করার সময় আমাদের পিটি স্যাররা বাজাতো। এইগুলো হচ্ছে বেড়ি, তাই না? এগুলোকে কি বলে? হ্যাঁ, গলায় বলেন, এটা গলার হার। একটা নাম বলেন। হ্যালো, বলেন, দেখা দিয়ে বলেন। আমি তো সবগুলোর নাম বলতে পারবো না, এটা একটা নাম বলেন। এটার নাম কি? এটা গলার হার। গলার হার, জি। বিছা কোনটা? বিছা, এই বিছা আছে, এই যে এইগুলো হলো বিছা। এই যে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে কোমরের বিছা। একটা গান আছে, ও আমার রশিয়া তুমি কেন কোমরের বিছা হইলে না। যাই হোক, এই যে দেখেন পুরনো সময়ের তালা, এই তালাগুলো আমরা দেখেছি, এখনকার ছেলেপেলেরা দেখবে না, এখনকার ছেলেপেলেরা অন্যরকম। এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে পানের ডিব্বা না? হ্যাঁ, পানের ডিব্বা। এখানে পান রাখা হয়, দাদিরা, আগেকার দাদিরা, আমাদের সময় দাদিরা খেত। আর ওটা হচ্ছে মহিষের, ওটা কি মহিষের শিং? এটা হচ্ছে মহিষের শিং। আর কত দেখাবো। আর এই হচ্ছে তখন যে দলিল হতো, সেই দলিলের, এটা দলিল দস্তা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে সেই সময় কি এটা জমির দলিল? ও, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে ব্যবহার করতো এই দলিলগুলো তখন। একটু দেখাই, এটা লেখা আছে, কি নামটা বুঝতে পারছি না, পড়তে পারছি না, কিন্তু এখানে যে কথাটা লেখা আছে 8, ওটা কি লেখায়? ও 8 আনা, অর্থাৎ 8 আনা। এটা হচ্ছে 8 আনা, দেখেন এ যুগের ছেলেপেলেরা, এটা হচ্ছে 8 আনা, অর্থাৎ 8 আনার স্টাম্প এটা। এই যে আরও জিনিস পেয়ে গেলাম। এইটা হচ্ছে রেডিও, এই প্যানাসোনিক সম্ভবত, এটা আমি দেখতে পাচ্ছি না, মনে হয় প্যানাসোনিক রেডিও। হ্যাঁ, একটা হচ্ছে ন্যাশনাল প্যানাসোনিক, এটা হচ্ছে প্যানাসোনিক, দেখেন তো। হ্যাঁ, প্যানাসোনিক। এই প্যানাসোনিক রেডিওটা আমরা আগে ব্যবহার করতাম। আমি যখন নিউজ পড়বো তার আগে প্র্যাকটিস করতে করতে আমার টেপ রেকর্ডারও নষ্ট করে ফেলেছি, সেটাও ন্যাশনাল প্যানাসোনিক টেপ রেকর্ডার ছিল। আর এটা হচ্ছে রেডিও, শুধু আমরা এই রেডিওতে খবর শুনতাম। এই হচ্ছে ঘড়ি, এই হচ্ছে ঘড়ির পেন্ডুলাম, আমার একটা কবিতার মধ্যে আছে। চুলের পাকানো বেনি দোলে যেন পেন্ডুলাম দোলে। এই হচ্ছে টাইপরাইটার, এই টাইপরাইটারের ব্যবহার এখন আর নেই। এই হচ্ছে পুরনো সময়ের ক্যামেরা, সিগাল,
সিগাল ক্যামেরা, এটা রেয়ার অ্যান্ড কেয়ার, বা আমি একটা কবিতা লেখার অন্তমিল পেলাম, রেয়ার অ্যান্ড কেয়ার। এটা কি একটা কোম্পানির নাম? কাদের? ও, ওনাদের প্রতিষ্ঠানের নাম আর কি, রেয়ার অ্যান্ড কেয়ার। চমৎকার। এটা শেষ হচ্ছে না, আরও অনেক আছে। এটাকে বোধহয় তৈজসপত্র বলে মনে হয়, পুরনো পুরনো জিনিস। এই হচ্ছে, এটা কি লাঠি? এটা এই হচ্ছে লাঠি। আমার আব্বাও ব্যবহার করতো, কিন্তু পিতলের না, সেটা ছিল কিসের জন্য তৈরি, ইসের প্লাস্টিক জাতীয় তৈরি, আর এটা হচ্ছে মেটাল, পিতলের। এখানে অনেক কিছু আছে দেখেন, এইখানে মনে হয় রিং আছে। এই অ্যান্টিক, এই যে সুরমাদানি, এই যে সুরমাদানি। হে আমার সন্তানেরা, তোমরা দেখো সুরমাদানি কি। এই যে বাচ্চারা দেখতেছে, এই সময়ের ছেলেপেলেরা দেখছে, দেখে না যে তা না, অনেকের ভিতরেই এখনও কিউরিসিটি আছে যে আগেকার মানুষ কেমন চলতো, তারা কি কি ব্যবহার করত। এই যে এখানে পুরনো পুরনো টাকা আছে। এখানে এমনই অবস্থা, সবাই ধরছে কিন্তু এটা টাকা কেউ নিচ্ছে না। ওই যে উনি আগে ইয়াং ছিল, এখন অ্যান্টিক হয়ে গেছে। এখানে অনেক কয়েন আছে, এখানে কয়েনগুলো বিক্রিও হয়। আমার কাছে যদি দুটো মাইক্রোফোন থাকতো তাহলে আমি ওনাদের থেকে জানতে পারতাম এটা কি। দেখাই, এটা হচ্ছে কোন সময়ের লেখা? নাই, এটা লেখা আছে, দেখেন তো। হ্যাঁ, ওটা শুধু প্রাইস দেওয়া আছে, কিন্তু ওটা আমি পড়তে পারছি না যে কোন সময়ের। এটা আমি পড়তে পারলাম না। এই যে 150 টাকা বিক্রি হচ্ছে 2 টাকার নোট। কয়টা? একটা 2 টাকার নোট 250 টাকা নাকি 150 টাকা, 100 টাকা বিক্রি হচ্ছে। এই যে কায়েদে আজম জিন্নার ছবিসহ 50 টাকার নোট। এই দেখেন, এই কায়েদে আজম জিন্নাকে নিয়ে কবি বেগম সুফিয়া কামাল অনেক কবিতা লিখেছে। আর কবি ফররুক আহমেদ লিখছে দেখা, ফররুক আহমেদকে 74 সালে, মানে 71 থেকে 74-এর মধ্যে তখনও তাকে কোণঠাসা করা হয়েছে। আবার বিগত সরকারের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ও কবি ফররুক আহমেদকে কোণঠাসা করা হয়েছে। অথচ এই কায়েদে আজম জিন্নাকে নিয়ে অনেকেই কবিতা লিখেছে, তার মধ্যে বেগম সুফিয়া কামাল এবং অন্যান্যরা যারা লিখেছে, তাতে একটা বই হয়ে যায়। অর্থাৎ যারা ইসলাম ঘরানার লোক, তাদেরকেই সবচেয়ে বিগত সরকারের কাছে নিষ্পেষিত হতে হয়েছে। এটা হচ্ছে কি লেখা? এটা পেঙ্গো লেখা আছে, স্নাজ পেঙ্গো 100 ম্যাগিয়ার নাকি ম্যাজার, আমি বুঝতে পারছি না এটার নাম কি। এখানে কেউ বলার মতো নাই, আর বলতে গেলেও আমার মাইক্রোফোন তাকে দিতে হচ্ছে। আমি শুধু দেখাচ্ছি অনেক পুরনো পুরনো কয়েন। এই দেখেন, এটা মনে হয় সৌদি আরবের। এটা কোন জায়গার লেখা আছে? এটা হচ্ছে সুলতানি আমলের কয়েন, কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 500 টাকা। 500 টাকা। এটা এখানে এক্সিবিশন হচ্ছে এই জন্য কম, কিন্তু আমি যতটুকু জানি এই কয়েনগুলো 2 নাম্বারই করে বানিয়ে বেশি দামে বিক্রি করে কালোবাজারিরা, কিন্তু এখানে জেনুইন এবং দামটাও তুলনামূলকভাবে অনেক কম। সুলতানি আমলের কয়েনগুলো আছে, আমি একটাও দেখাতে পারলাম না এটা কোন সময়ের। এটা হচ্ছে, কারণ প্লাস্টিকের মধ্যে মোড়া তো, খালি দেখাচ্ছি। আর এগুলো খুলে দেখাতে গেলেও অনেক সময় লাগবে। আমি যদি 5 পয়সা পেতাম তখনকার সময়ের, তাহলে ওটা দেখাতে পারতাম। কয়েন, এগুলো কি স্মারক? এটাকে স্মারক ডাক টিকিট বলে বোধহয়, এটা বললো ওরা।
এখানে দেখেন, এইবার আমি কয়েন থেকে চলে আসলাম এখন ডাক টিকিটে। এই ডাক টিকিটে প্রচলন শুরু হচ্ছে 1840 সাল থেকে। তার আগে হয়তো অন্যভাবে ইউজ হতো, অন্যভাবেই করা হতো, কিন্তু 1800 এখান থেকে জানলাম যে 1840 সাল থেকে হচ্ছে এই ডাক টিকিট শুরু হয়। এই যে যার যার যেটা দরকার সেটা কিনে নেবে। মানুষেরা কিনে নিচ্ছে। যাদের এই নেশাটা আছে, অন্তত এতটুকু বলবো, এটা একটা মানুষের মন্দের দিক থেকে ভালোর দিকে মানুষের ব্রেনটাকে ডাইভার্ট করা। অর্থাৎ এখানে চমৎকার এখন হয়তো গেম খেলতো বা অন্য দিকে যেত, সেখানে না গিয়ে স্টাম্প কালেকশনের দিকে মানুষেরা মন দিল, তখন তার কিন্তু একটা সৃজনশীলের দিকে চলে যাবে তারা। এইগুলো কয়েন, সরি এগুলো হচ্ছে টোকেন। এই যে মুসলিম কমার্শিয়াল ব্যাংক সিলেট, তারপরে আছে উত্তরা ব্যাংক, তারপরে জেলা হিসাব রক্ষণ অফিস সুনামগঞ্জ। এটা যে আসলে কোন সময়ের তা তো জানি না। এই পোস্ট কার্ড, এরকম পোস্ট কার্ডে আমি আমার আব্বার কাছে, বড় ভাইয়ের কাছে চিঠি লিখতাম। এই হচ্ছে, এখানে লেখে হচ্ছে ঠিকানা, বাম পাশে লেখে হচ্ছে প্রেরকের ঠিকানা, আর ডানে যেটা নাম দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাপকের ঠিকানা। উল্টো পাশে লেখা হয় হচ্ছে চিঠি, আর কেউ যদি পারে এখানেও লিখে দিতে পারে চিঠি। ছোট্ট আকারে লিখতে হয় পোস্ট কার্ড। এটা কত সালের তা জানি না, আমরা লেখা নেই, সাল লেখা নেই। এখানে অনেকগুলো কয়েন আছে। এটা হচ্ছে 5th জর্জ, 1928 সালে এটা তৈরি। এটা 1928 মানে কি অনেক বছর আগে, প্রায় 100 বছর হতে যাচ্ছে, অর্থাৎ 96 বছর আগের। এটা এখন বিক্রি করা হচ্ছে মাত্র 150 টাকায়। 150 টাকায় বিক্রি হচ্ছে। আরও দুই একটা দেখাই আমরা। এটা হচ্ছে মেডেল, এটা রৌপ্য না মনে হয়, 1956 সালে পাকিস্তান সময়ের। ধন্যবাদ। এই হচ্ছে 5 পয়সা, পাকিস্তান আমলের। এই 5 পয়সা আমি চুরি করে জমাতাম, তারপরে আমাদের স্টুডেন্ট লাইফে, এবং সেগুলো বিক্রি করতাম। আমি আমার ক্লাস 7-8-এ পড়ি তখন। তা খুলনা থেকে বড়দিয়া নামে একটা জায়গা যেতাম লঞ্চে যাওয়ার সময়, আমাদের বাড়ি শুকতাইল গোপালগঞ্জের। তা খুলনা থেকে যখন যেতাম বড়দিয়া, তখন ওখানে বিক্রি করতাম অনেকগুলো, ওগুলো কিনে নিত ওরা, তখন বুঝতাম না। অর্থাৎ তখনকার এই 5 পয়সা মুদ্রার পিতলের যে ভ্যালুটা তার চেয়ে বেশি ছিল, যার জন্য ওটা ইন্ডিয়ায় পাস হয়ে যেত। আমি একটু দেখাই কাছের থেকে। এই হচ্ছে 5 পয়সার কয়েন, পাকিস্তান আমলের। এটা এখন বিক্রি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে 10 পয়সা। এই 10 পয়সাগুলো, হ্যাঁ এটা হচ্ছে 10 পয়সা, এগুলো এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ অনেক বছর আগের সব কয়েনগুলো এখানে। আমাদের সময় আমরা বলতাম একটা ফুটো পয়সা না থাকলে আমি দেবো না। এই হচ্ছে সেই ফুটো পয়সা, অর্থাৎ পয়সাটা ফুটো করে দেওয়া ছিল, এই জন্য একে বলা হতো ফুটো পয়সা। আমিও এর আগে মনে হয় একবার দেখেছি ছোটোবেলা, আর আজকে দেখলাম যে ফুটো পয়সা। অর্থাৎ তখন বলা হতো কম হবে না, বললো কি না, দোকানদার বলতো না, ফুটো পয়সা কম দিলেও হবে না। এই সেই ফুটো পয়সা। অনেক ধন্যবাদ। এবার আমরা আরেকটু দিকে যাই। এখন বন্ধ হতে যাচ্ছে, 8টার সময় বন্ধ হয়ে যাবে, যার জন্য সবাই গুছাচ্ছে। এই দেখেন ছোট ছোট ছেলেমেয়েরা, এদের মধ্যেও এখন স্টাম্প বা বিভিন্ন কালেকশন করার ইচ্ছে জাগছে। এরাও একদিন আমাদের মতো বুড়ো হয়ে যাবে, এরাও অ্যান্টিক হয়ে যাবে আমাদের মতো। এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে এনভেলপ। এই এনভেলপে আমরা চিঠি লিখে সাদা কাগজে বা রুল করা কাগজে লিখে এর মধ্যে ভিতরে ঢুকে আঠা দিয়ে লাগিয়ে তারপর আমরা পাঠিয়ে দিতাম চিঠি। তারপরে এইখানে বোধ হয় এটা কি ছবি, এগুলো সিনেমা, হ্যাঁ? ও আচ্ছা, ছবির বই। দেখেন অনেক পুরো এক্সিবিশন হচ্ছে এখানে। আমি দ্রুত ঘুরে দেখাই, না হলে শেষ হবে না, শেষ করতে পারবো না। এই যে পুরনো স্টাম্প,
আমি জানি কি এখানে হচ্ছে সবগুলো এনভেলপ মানে খাম, আর এখানে হচ্ছে স্টাম্প, এখানে হচ্ছে টাকা। এই যে কায়দে আজমের সময় 10 টাকা, আগে দেখাইছিলাম 50 টাকার নোট, এটা হচ্ছে 10 টাকা। তারপরে এখানে অনেকগুলোই আছে, পাকিস্তান আমলের মুদ্রা আছে, সুলতানি আমলের কয়েন আছে। এই যে বাংলাদেশের সময় শেখ মুজিবের ছবি দেওয়া 20 টাকার নোট আছে, অর্থাৎ এটা সাম্প্রতিক। এই হচ্ছে 5 টাকা, এই হচ্ছে 1 টাকা। 1 টাকা এখন দেখা যায় না, 1 টাকা জাদুঘরে চলে যাওয়ার কথা, তারপর এখানে যাও জাদুঘরেই আসছে। হ্যাঁ এই যে 1 টাকা, হ্যাঁ ওই 1 টাকাগুলো এখন দেখা যায় না। আর এই হচ্ছে এই হচ্ছে পয়সা, 1 টাকা আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে 10 টাকা, এই হচ্ছে 10 পয়সা, এইটা হচ্ছে 10 পয়সায় দেখেন, এই যে 10 পয়সা, এই 10 পয়সা 2 রকম, এইটা হচ্ছে 5 পয়সা। ওই যে আমি যে পিতলের 5 পয়সা চুরি করতাম, আর এটা হচ্ছে এরপরে সিলভারেরটা আসছে, কারণ পিতলের 5 পয়সার যে ভ্যালু তার চেয়ে পিতলের ভ্যালু বেশি, এই জন্য ওই পিতলগুলো ইন্ডিয়ায় পাচার হয়ে যেত। আমি নিজে সাক্ষী, কারণ আমি বিক্রি করতাম। আচ্ছা, এই হচ্ছে 25 পয়সা, 4 আনা। আর ফুটো পয়সা তো একটু আগে দেখাইছি অনেকগুলো, অনেক অনেক ধন্যবাদ, এখানে অনেকেই আছে। তারপরে এখানে ভিউ কার্ডও আছে, এই যে ভিউ কার্ডের এখানে টাকাও আছে। তারপরে এখানে আরও অনেক কিছু আছে, এই যে সংসদ ভবন আছে এখানে, নাকি না এটা যে ষাটগুম নাকি ব্যাংক নোট, এটা কোন মসজিদ? এখানে অনেকগুলো টাকা আছে, এবং টাকায় যেমন, ও এটা আতিয়া মসজিদ, এটা হচ্ছে আতিয়া মসজিদ দেখা যাচ্ছে। এখন লাইট অফ হয়ে যাচ্ছে, আমরা কিছু কয়েনগুলো একটু দেখাই। হ্যাঁ এই যে অনেক ধরনের কয়েন, এটা কত বছর আগের কয়েনগুলো? হ্যাঁ বন্ধ আছে না না বন্ধ। এটা হচ্ছে সালতানাতের আমলের এই কয়েনগুলো। এখানে অনেকগুলো কয়েন দেখেন, একটু কাছের থেকে দেখাই। এই যে কাছের থেকে সেটা বোঝা যাবে না, আসলে অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখানে কার কার যে ছবি তাও বোঝা যাচ্ছে না, ঘষা লাগতে লাগতে শেষ হয়ে গেছে এইগুলো। এই যে মনে এটা দেখা যাবে না, আমি আরবি না অন্য কোনো ভাষায় যেটা পড়া যাচ্ছে না, অর্থাৎ সালতানাতের সময়ের এই কয়েনগুলো। তারপরে আমরা আর একটু যাবো, অন্যদিকে যাব, দেখি। এই হচ্ছে দর্শনার্থী একজন, আব্দুল্লাহ আল ফাহাদ। ফাহাদকে আমি জিজ্ঞেস করবো সে এখানে কেন আসছে, এবং এসে কি কি দেখলো, কেমন লাগলো। হাঁটতে হাঁটতে যাবে, ও হাঁটতে হাঁটতে বলতে থাকবে ব্যাক স্টেপ নিয়ে নিয়ে, আর আমি তখন বলতে দেখাবো। যে আমি এখানে আসতে মূলত হচ্ছে আসলে এই অনুষ্ঠান চলতেছে এখানে, আর মানে কি মেলা চলতেছে। আমি আসলে প্রথম দিন আজকে ফার্স্ট আসছি, এখানে খুবই প্রাচীন আমলের জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে। আমরা নিজেরাই মানে খুবই মানে আমি এক্সাইটেড, অনেক আগের এই মুদ্রা, তারপরে মুক্তিযুদ্ধ মানে দেশ সৃষ্টিকালীন তখনকার ছবি, এবং মানে শেখ মুজিবুর রহমানের মিশ্রিত মানে নোট, এবং আমরা বিভিন্ন মানে নির্দেশনা দেখতে পারতেছি। এবং আরও আছে যে এখানে বিভিন্ন টোপ দেখা যাচ্ছে, আরও স্টিকার দেখা যাচ্ছে, ভিতরেই অনেক কিছু পুরাতন আমলের সব কিছুই দেখা যাচ্ছে। এখানে বোধহয় খাম। জি, আমরা যখন প্রাচীন আমলে আমরা অনেকগুলো কোনো এক এক জায়গায় এক এক চিঠিপত্র দেখাতাম বা পাঠাতাম, তখনগুলো মানে এই খামগুলো ব্যবহার করতে হয়তো, বিশেষ করে প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাইতে, তাহলে কথাবার্তা যাতে যোগাযোগ ব্যবস্থার জন্য যেই খামগুলো ব্যবহার করছেন, সেই খামগুলো এখানেও দেখা যাচ্ছে, অনেক প্রাচীন। এটা আসলে এটা কোথায়? জয়পুর। এবং বিশেষ করে আমার মামা 1965 সালের দিকে আপনি সৌদি আরব ছিলেন, তখন আমাদের ফ্যামিলিতে যোগাযোগ করার জন্য, যেটা আমরা শুনছি আমার আম্মুর কাছ থেকে, যেই মানে 1 মাস আগে বা 2-3 মাস আগে যেই চিঠি পাঠানো হয়তো এগুলো আসতে, এগুলোই দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক আগের। এখানে পাকিস্তান আমলের দলিল বা স্টাম্প না কি বলা হয়, 6 আনা, যেগুলো মানে শতাধিক গ্রহণ করার জন্য এবং নিজেদের স্টেটমেন্ট
ব্যবহার করার জন্য। আসলে অনেক কিছু দেখা যাচ্ছে, আমাদের আরও আছে। তুমি শুধু ক্যামেরা, আমি ইশারা দেব। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে দেখা যাচ্ছে PF70 আলট্রা ক্যামিও, বোঝা যাচ্ছে না এটা কি। যাই হোক, এখানে অনেকগুলো কয়েন আছে বিদেশি, মানে বহু আগের আর কি। এই যে এখানেও কয়েন আছে, এবার লেখা আছে দ্য নোভোসিবির্স্ক রিজিয়ন, অর্থাৎ এটা হচ্ছে কালেক্ট করছে হচ্ছে 2007 সালে, কিন্তু এটা কত আগে, ও 974, এটা ক্যাটালগটা কোড বা এটা হচ্ছে 974 সালের, 974 সালে। এটা একটা দেখাও কাছাকাছি, হ্যাঁ 974 সালে দেখা যাচ্ছে। আর এটা যেটা 997, এখানেই সবচেয়ে পুরনো, এটা মনে হয় রাশিয়ার, কারণ লেখা আছে কিরোভস্কায়া অবলাস্ট এখানে। হ্যাঁ, তারপরে এই যে 1569, তারপরে এখানে একটা আছে আমুর রিজিয়ন। আচ্ছা, আমুর যে সময় যে আমরা করতে কি যেন ফেরাউনের টাইমটা বোধ হয়, এখানে লেখা আছে কত সালটা উঠে গেছে, সালটা দেখছি না, মানে সালটা হ্যাঁ সংগ্রহ করছে 2016 সালে। কিন্তু আমুর যে একটা পদবি ছিল তখনকার সময়ে, সে আমুর, এটা হচ্ছে রাশিয়ার 1570 সালে লেখা আছে হচ্ছে চেলিয়াবিনস্ক অবলাস্ট। তারপরে আরও পুরনো, এই আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ আমরা দেখাতে পারলাম। আমরা আরেকবার দেখাই এটা কত সালের, আমরা আরেকবার দেখাই, এটা একটু কাছাকাছি নাও। এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1566 সালে, হ্যাঁ এটা হচ্ছে 1400। ও, আমরা পিছনেরগুলো মনে উঠে ফেলছে উনি, 997 সেটা সরিয়ে ফেলেছে, হ্যাঁ স্টোর করে ফেলছে। হ্যাঁ, এখন বন্ধ হয়ে যাচ্ছে, 8টায় বন্ধ হওয়ার কথা, 8টার বেশি বাজে নাকি, না 8টাও বাজে, 8টা বাজে নাই, তারপরেই এরা বন্ধ করে ফেলতেছে আর কি। আরও অনেক আছে, আমি 997 দেখাতে পারলাম, এটা আমার জন্য। এই যে আরও বেশি আছে, বিফোর ক্রিস্ট, এটা হচ্ছে 673 রেফারেন্স নাম্বার, এটা না 600, সিলভার, ডেট হচ্ছে 896, অর্থাৎ 896 সালের এটা পিরিয়ড রিজিয়ন, 896 থেকে 899। ও, এখানে কয়েন নাই, ছবিগুলো, হ্যাঁ ছবি আছে। এটা হচ্ছে 939 থেকে, এটা একটু দেখাও, এটা 939 থেকে 945, তারপরে এইরকমই আর কি, এরকমই শালটালগুলো এখানে। যেহেতু কয়েনগুলো নেই, কিন্তু হয়তো সেই দেশের জাদুঘরে এগুলো আছে, সেখান থেকে ছবি তুলে এনে তারপরে এনরা এখানে একটা ক্যাটালগের মধ্যে তৈরি করেছে। এটা খুব কয়েন আছে, ও এখানে কয়েন ছিল, কয়েনটা উঠিয়ে নেওয়া হয়েছে এখন। আচ্ছা, চা বাগানের মধ্যে কখনকার, আপনি একটু বলেন, একটু বলেন। না, এটা তো আরেকজনের এক্সিবিট। ও আচ্ছা, এক্সিবিট করছে আরেকজন, এটা অন্য জাদুঘরে আছে, ছবি আনা হয়েছে, ওটা না। ও, এইগুলো চা বাগানে আছে, চা বাগানের টোকেন, এটা হচ্ছে চা বাগানের টোকেন। যখন ইউজ করা হতো, আমি ভুল বলছি, চা বাগানের টোকেন সেগুলো আছে, কিন্তু এখন এটা জাস্ট এখানে উঠে নিয়েছে, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এখন বাইরে যাব, বাইরে গিয়ে তারপরে শুরু যেখান থেকে করছিলাম এখানে একটু দেখাই, ফাহাদ এখানে একটু দেখাই। এই হচ্ছে ইন দিস সুভেনির মেজেন্টা অ্যান্ড সিয়ান কালার মিসিং, অর্থাৎ এই যে পাকিস্তান আমলের 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের যুদ্ধ অপরাধের যে স্ট্যাম্প বের করেছিল, সেই স্ট্যাম্পগুলো এখানে আছে। তারপরে আর কতগুলো আছে এখানে, আমাদের দেশীয় পাখি, অনেকগুলো পাখির এখানে ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এটাকে হচ্ছে, আমরা এটা না দেখাই, আমি অন্য একটা জায়গায় যাই, সেখানে ভালো একটা, এদিকে আসো, এখানে স্ট্যাম্প আছে। এই যে আমরা খামে স্ট্যাম্প ব্যবহার করতাম, সেই স্ট্যাম্পগুলো এখানে আছে। পুরোনোরও দেখছি না, এটা বোধহয় সব বাংলাদেশের আমলে, হ্যাঁ সব বাংলাদেশের সময়। তারপরে এই স্ট্যাম্পগুলো এখনকার ছেলেপেলেরা দেখে নাই। ফাদ একটু জুম করে দেখাও, দেখানো যায়? হ্যাঁ, এই যে 2 টাকার, 1 টাকার, 2 টাকারই দেখা যাচ্ছে, 1 টাকা, এটা হচ্ছে 1 টাকার স্ট্যাম্প, এটা হচ্ছে 2 টাকার স্ট্যাম্প, এরকম তখন খামে 1 টাকা দিয়ে, এই যে যেরকম খাম 1 টাকার স্ট্যাম্প লাগিয়ে
পাঠিয়ে দেওয়া হতো প্রাপকের ঠিকানা দিয়ে। এইভাবে আর কি আমরা তখন চিঠি আদান প্রদান করতাম, কিন্তু এখন সেই চিঠি আর নেই। এখন হচ্ছে সব মেসেজের মাধ্যমে, মোবাইল মেসেজে চিঠি লেখা হয়। ওই ফুয়াদ, তুমি আর একটু কথা বলো, আমি তোমাকে দিয়ে তারপরে আমি শেষ করবো। এখানে বিভিন্ন নোট আছে বাংলাদেশের সময় আর কি, তারপরে প্রাইজ বন্ডও আছে। ফুয়াদ বলুক দেখি, ফুয়াদ নাও। জি, এখানে দেখাও আছে, প্রথমে দেওয়া আছে যে ডেস্টিনেশন, তারপরে 1,000 টাকার নোট আছে, তারপরে হচ্ছে ফিক্সড 1,000, ইস্যু হয়েছে গভর্নর হচ্ছে আতিউর রহমান। আরও আছে 20 টাকার নোট দেখা যাচ্ছে, সংগ্রহ 2012, গভর্নর আতিউর রহমান। তারপর হচ্ছে অন্ধকারের জন্য পড়া যাচ্ছে না, প্রাইজ বন্ডে চলে যাই আমরা। আরও দেখা যায় 15 টাকা দেখছি, আমি কখনোই 15 টাকা দেখি নাই। বার্মা, জি, বার্মা যে নরপশুর মতো আচরণ করছে জনগণের সাথে, তাদের সাথে আমরা দেখতেছি তাদের যে মুদ্রা, এগুলো আমরা এখন দেখতেছি। আসলে নিজেকে এক্সাইটেড মনে হয় এগুলো দেখি, নিজেই খুব মানে আনন্দিত হয়েছি এবং নিজেকে অনেক জ্ঞান লাভ করার জন্য আসলে এগুলো দেখা দরকার। বিভিন্ন যে প্রদর্শনী হয় বাংলাদেশ জাদুঘর আসলে অনেক সুন্দর। এবং এই পাশে দেওয়া আছে যে সার্টিফিকেট, কত সালে সার্টিফিকেট, সবগুলো সার্টিফিকেট দেওয়া আছে। এখানে আছে প্রাইজ মানি দেওয়া আছে। এগুলো কি আসলে সার্টিফিকেট? এটা পাকিস্তান আমলে প্রাইজ বন্ড। প্রাইজ বন্ড মানে বুঝতে পারতেন আঙ্কেল আপনি? এই তো আমরা দেখি নাই কখনো। এই যে যেমন বাংলাদেশের এই 10 টাকা, এটা আমি জমাতাম 1981, 80, 82 এই টাইমটা। এটা হচ্ছে প্রাইজ বন্ড বাংলাদেশের। যখন মানে বাংলাদেশ মানে কোনো দেশে মুদ্রা ছিল না তখনকার মুদ্রা ছিল, তাহলে এগুলো কিরকম? এটার ব্যাখ্যাটা আমি দেই। এটা আসলে মুদ্রা ছিল, এটা হচ্ছে প্রাইসের মতো বলা হয় এটাকে। বাংলাদেশ সরকার বন্ড ছাড়ে, বাংলাদেশ না সব সরকারি বন্ড ছাড়ে বাজারে টাকার বিকল্প আর কি, অর্থাৎ জমাতে পারবে। এবং এটা 3 মাস পর পর, তখন ছিল 1 মাস পর পর প্রাইজ ড্র হতো। তো এখানে এখন 10 টাকারটা নাই, পাকিস্তান আমলেরটা তো নাই। এখন 100 টাকার প্রাইজ বন্ড আছে, এখন 3 মাস পর পর ড্র হয়। 6 লক্ষ টাকা প্রথম পুরস্কার, তারপরে পুরস্কার সম্ভবত 3 লাখ, যাও এরকম পর্যায়ক্রমে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কারের জন্য এটা বন্ড পাবলিকের কাছে ছেড়ে দেওয়া হয়, পাবলিক এটা কিনে নিয়ে আসে, বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের থেকে কেনে। ইভেন এটা আমি ইচ্ছে করলে তোমাকেও দিয়ে, ভাই আমার কাছে টাকা নাই, তুমি আমাকে 100 টাকা দাও, 100 টাকার প্রাইজ বন্ড নাও, এরকম আমি বাজার করেছি, আমি দোকানে দিয়েছি, এরকম নিয়েছে অনেকে, বোঝাতে হবে। আচ্ছা, এই হচ্ছে টোকেন, বিভিন্ন ব্যাংকের টোকেন দেখা যাচ্ছে এখানে। এটা দেখা যাচ্ছে হচ্ছে পাকিস্তান আমলের, পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকের টোকেন। এটা কত সাল তা দেখছি না, এটা দেখা যাবে হয়তো, কিন্তু এই ভিডিওতে অতটা আসবে না। আমরা তাহলে এখন শেষের দিকেই যাচ্ছি। এইটা তুমি বলো, 2031 সালে মানে 2031 সালে বাংলা মানে বিভিন্ন দেশের যেই প্রাইজ এবং নোট বা ফেজ তৈরি হবে, সেগুলো এখানে ভবিষ্যৎ কীভাবে দেওয়া হবে বা কি হবে আসলে এখানে দেখা যাচ্ছে না। লাইটগুলো মানে অফ করা দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পারতেছি বিভিন্ন কোন দেশের যে স্লিপ, আসলে বুঝতে পারতেছি না কোথাও। এটা গোল্ডেন ইগ, ন্যাশনাল বার্ড অফ, এবং বিভিন্ন আসলে কোন দেশের এটা বোঝা যায় না। এটা হচ্ছে 20/12/1995 সালে। 95 সালে কোন দেশের এটা তা লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে ওইদিকে যাই। জি, তুই বলো। আমরা দেখা শেষ করলাম, বললাম যে এটা লিখেছে হচ্ছে ফ্ল্যাটেলিক এক্সিবিশন কয়েন, তারপরে ব্যাংক নোট শো। এটা 25 থেকে 27 অক্টোবর 2024 হবে। এটার নাম হচ্ছে BNPA, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশন। এই ফিলাটেলিক অ্যাসোসিয়েশনটা তাদের নিজেদের টাকা খরচ করে এইসব এক্সিবিশনগুলো করে। এদের কিন্তু কোনো লাভ নেই, তো কয়েন বিক্রি করে যদি কিছু টাকা পয়সা হয় আর কি। তো কয়েন জোগাড় করার অনেক লোকই আছে, কয়েন জোগাড় করে দেখো। এই হচ্ছে আমাদের এক মামনি, বা যাই বলি। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? জান্নাতুল আদন। জান্নাতুল আদম, বাহ, হ্যাঁ আদন। আচ্ছা, এও কিন্তু একদিন অ্যান্টিক হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তাই না? আমার মতো। অনেক ধন্যবাদ ফুহাদ, তুমি আমাদের ভিডিও সহকারী ছিল আব্দুল্লাহ আল ফুহাদ।
একজন কার্ড দিয়ে গেল, পরবর্তীতে হয়তো কথা হবে ইনশাআল্লাহ। মামনি, তোমার নাম কি? আফনান জারিন। আবার বলো। আফনান জারিন। আফনান জারিন। আফনান, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ে। তুমি এখানে কি জন্য আসছো? এখানে আমার আম্মুর কয়েকটা ফ্রেন্ড ছিল, তো ওনারা ওকে ইনভাইট করছে, তো ওই জন্য আমরা এখানে দেখতে আসছি। অনেক ধন্যবাদ। স্টাম্প জোগাড় করতে ইচ্ছে করে না? অনেক ধন্যবাদ। তাহলে আজকেই শেষ করছি জাতীয় জাদুঘর থেকে। এটা হচ্ছে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি। এখানেই হয়েছিল হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের এক্সিবিশন। আসসালামু আলাইকুম।